নমস্কার। আজ ১/৪/২০২৪ আমার ঘড়িতে এখন রাত ১২টা বেজে ১ মিনিট। আপনারা যারা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর ফর্ম ফিল আপ করেছিলেন এবং ম্যাক্সিমাম মানুষ যারা ফর্ম সাবমিট করার সময় কিছু না কিছু ভুল করে ফেলেছিলেন, তাদের জন্য সুখবর। প্রথমত, আজকে কলকাতা পুলিশের ফর্ম এডিট করার ডেট আজ থেকে আর কি শুরু হয়েছে। ১/৪/২৪ থেকে ৭/৪/২৪ রাত ১২টা পর্যন্ত, মানে ১১টা বেজে ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত আপনারা যারা যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপে কিছু ভুল সাবমিট করে ফেলেছিলেন সেগুলো কিন্তু চেঞ্জ বা এডিট করতে পারবেন। এডিট করার জন্য কিন্তু কোনো রকম আপনাদের পয়সা খরচ করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে হবে। কি কি এডিট করতে পারবেন সেইটার জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। আপনাদের জন্যই এত রাত পর্যন্ত জেগে আছি, যাতে সবার আগে কি কি আপনারা চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন, যারা মানে অনেক টেনশনে ছিলেন আর কি, তাদের যাতে এই ভিডিওটা দেখে কিছুটা সুরাহা হয়। প্রথমে আপনাদের লগ ইন করে নিতে হবে। যেমন একজনের আমি লগ ইন করে নিয়েছি। এখানে লগ ইন করার জন্য জাস্ট আপনাদের আইডি এবং পাসওয়ার্ড পুট করলেই লগ ইন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু লগ ইন করার জন্য কোনো রকম ওটিপির ব্যাপার লাগছে না। এখানে প্রথমে একটা অপশন চলে এসেছে, দেখুন, ক্লিক হিয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কেপি। কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন সেটা সংশোধন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। আমি প্রথমে এটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর প্রথম অপশন এটা কেপি থাকবে। তারপর এখানে আপনার রেজিস্টার ফোন নাম্বারটা দেবেন, যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। তারপর এখানে সিরিয়াল নাম্বারটা দিতেও পারেন, নাও পারেন, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নাই। তারপর ডেট অফ বার্থটা পুট করে সার্চ অ্যান্ড ভ্যালিডেট করবেন। আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পুট করিনি, জাস্ট ফোন নাম্বার আর ডেট অফ বার্থটা পুট করে সার্চ অ্যান্ড ভ্যালিডেট করছি। ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি অপশন চাওয়া হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ওটিপি আসবে না, কিন্তু এখানে একটা ওটিপি চাইছে। তো আমি দেখে নিই ওটিপিটা ইমেলে বা ফোনে দু জায়গাতেই আসছে কিনা। দেখুন, এখানে বলা হয়েছে আপনার ফোনে একটি ওটিপি যাবে ভেরিফিকেশন করার জন্য, কিন্তু যারা যারা ফোন নাম্বার ভুল দিয়ে ফেলেছেন এবং তখন ভেরিফিকেশন করিয়েছিলেন ইমেলে যে ওটিপিটা এসছে সেটার মাধ্যমে, তাদের জন্য বলে দিই, আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন যদি ফোন নাম্বারটাই ভুল দিয়ে দিই তাহলে আমি ওটিপি ভেরিফিকেশন করে আমি ফর্মটা কারেকশন করব কি করে। আপনাদের জন্য সুখবর, শুধুমাত্র যে কারেকশন করার জন্য ফোনেই ওটিপি যাবে তা নয়, ফোন ছাড়াও আপনাদের ইমেলেও কিন্তু একটি ওটিপি যাবে। আপনারা যদি ভুল ফোন নাম্বার দিয়ে থাকেন, ভাবছেন হয়তো ওটিপি কোথা থেকে পাবো কারণ ফোন নাম্বারটাই ভুল দিয়ে ফেলেছি, সেক্ষেত্রে কিন্তু ইমেলে ওটিপি পেয়ে যাবেন। এখানে আমি ইমেলে ওটিপিটা পেয়ে গেছি এবং সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করছি। ওটিপি ভেরিফিকেশন পর্ব এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সবকিছু শো হচ্ছে। এখান থেকে কিন্তু আপনারা ফর্মের পিডিএফ কপিটা ডাউনলোড করতে পারবেন। আমি গতকালকের ভিডিওতেই জানিয়েছিলাম এবং অনেকে প্রশ্ন করেছিলেন যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করার পর ফর্মের যে পিডিএফ কপি হয় সেটা ডাউনলোড করতে পারছি না মাই অ্যাপ্লিকেশন সেকশন থেকে, কিন্তু অন্যগুলো ডাউনলোড হচ্ছে, কি করব। সেক্ষেত্রে আপনারা যারা ডাউনলোড করতে চাইছেন তারাও কিন্তু এই প্রসেস ফলো করে এই পিডিএফটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক, এখান থেকে কিন্তু আপনারা ওটা ডাউনলোড করতে পারবেন। এবার আমি চলে আসছি এডিট অপশনে, কি কি এডিট করতে পারবো সেটাকে দেখে নিই। সেই জন্য ক্লিক হিয়ার টু এডিট এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর প্রথমে যে পদে অ্যাপ্লাই করছেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না এবং আপনার রাজ্য চেঞ্জ করতে পারবেন না। ভালো করে দেখে নিন কি কি চেঞ্জ করতে পারছেন না, ঠিক আছে। জেন্ডার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, মেল ফিমেল এটা চেঞ্জ করতে পারবেন মনে হচ্ছে, দেখি, হ্যাঁ, মেল ফিমেল জেন্ডার যদি আপনারা ভুল দিয়ে দেন তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার বৈবাহিক অবস্থা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, বৈবাহিক অবস্থাও চেঞ্জ করা যাবে। যদি নামের কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে সেটা একবার দেখে নিচ্ছি, হ্যাঁ, নামের যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেই সঙ্গে বাবার নাম, মায়ের নাম, এই দুটোও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। অনেকের প্রশ্ন ছিল কাস্টটা আমি ভুল সিলেক্ট করে ফেলেছি, সেক্ষেত্রে কি করব। যেমন এখানে যে ব্যক্তির করা হচ্ছে ইনি হচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, কিন্তু এখানে দেখা যাচ্ছে কাস্টও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, যেটা আমি প্রথমে ভেবেছিলাম চেঞ্জ করা হয়তো যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে কাস্ট চেঞ্জ করার অপশনটাও দিয়েছে। কারণ আনরিজার্ভ থেকে আমি, দেখুন, আপনাদের সামনেই শিডিউল কাস্ট করছি। আমি জানি না পেমেন্ট অবধি এগোনো যাবে কিনা বা শেষকালে কোনো জায়গায় আটকে দেয় কিনা, কারণ এটা যেহেতু একজন ব্যক্তির ফর্ম ফিল আপ নিয়ে আমি কাজ করছি, আমি যদি ভুলবশত স্টেপ এগিয়ে চলে যাই, পরে যদি আমি কারেকশন করতে না পারি তাহলে তিনিই হয়তো আমাকে খারাপ কথা বলতে পারেন, সেই জন্য আমি চেঞ্জ করব না। কিন্তু এখানে দেখা যাচ্ছে চেঞ্জ কিন্তু করা যাচ্ছে। এই জিনিসটা আপনারা যদি কেউ ভুল দিয়ে ফেলেন আর কি, তাহলে কিন্তু এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। ইনি আনরিজার্ভ এবং ইডাব্লিউএস, সেই জন্য এটা একই রাখছি। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেটা যদি ইয়েস করে ফেলেন সেটাও আপনি নো করতে পারবেন, বা নো থাকলে ইয়েসও করতে পারবেন, অসুবিধা নেই। আপনি ডেট অফ বার্থও এখান থেকে কারেকশন করতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন না। দেখুন, এখানে শো হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করার কিন্তু কোনো অপশন নেই। তার মানে আপনাদের যে প্রশ্নটা ছিল যে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবো কিনা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ডিটেল যদি কিছু ভুল দিয়ে ফেলেন সেটা কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবেন, অসুবিধা নেই, এবং কোয়ালিফিকেশন বাড়াতেও পারেন। ইমেল আইডিও কিন্তু এখান থেকে চেঞ্জ করার অপশন নেই।
হ্যাঁ, আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন সেটা ইয়েস নো অপশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। তার মানে ফোন নাম্বার ও ইমেল আইডি কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন না, বাদবাকিগুলো চেঞ্জ করতে পারবেন। আমি তাই ইয়েস করছি। এখানে মোটামুটি আমার চেঞ্জ করার কিছু নেই, আমি নেক্সট অপশনে ক্লিক করছি। সেই সঙ্গে এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে আপনার এডিটেড ইনফরমেশনগুলো যতক্ষণ না আপনি ফাইনাল সাবমিট করছেন তার আগে পর্যন্ত সাবমিট হচ্ছে না, সেটা শেষকালে গিয়ে হবে। ঠিক আছে, আমার দেখার দরকার নেই এটা, এই মুহূর্তে আমি এটাকে ওকে করে দিচ্ছি। তারপর এখানে টোটাল ডিটেলগুলো শো হচ্ছে, জাস্ট এটাকে ইয়েস করে দেবেন। নেক্সট যে আপনাদের দিতে হয়েছিল অ্যাড্রেস ডিটেল, এখানেও কিন্তু আপনারা টোটাল ডিটেল চেঞ্জ করতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। আর এখানে দুটো ঠিকানাই আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনারা আপনাদের যে ধর্ম আছে সেটা চেঞ্জ করতে পারবেন, বাদ বাকি ইয়েস নো যে অপশনগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি চেঞ্জ করতে পারবেন। তারপর আমি আবার নেক্সট করছি। এরপর আপনাদের যেটা মেন প্রবলেম সেটা হলো এটাই, ফটো এবং সিগনেচার চেঞ্জ করতে পারবো কিনা। কারণ ফটো সিগনেচারে চেঞ্জ করার ব্যাপারে বলে দিই, অনেকে কিন্তু ভুলবশত পেছনে যে ব্লু ব্যাকগ্রাউন্ডের ফটো হয় সেটা কিন্তু অনেকে আপলোড করে দিয়েছিলেন, যার ফলে সেটা কিন্তু মানে সেটা নিয়ম নয় আর কি, ফটো ওই রকম ব্লু ব্যাকগ্রাউন্ডে আপলোড করার। সেটা কিন্তু আপনারা পরিষ্কার চেঞ্জ করতে পারবেন। যেমন এনার মনে হয়েছে ফটোটা ওনার চেঞ্জ করা দরকার, সেই জন্য আমি ফটোটা চেঞ্জ করছি। এখান থেকে চুজ ফাইল অপশনে আমি ক্লিক করছি। নতুন যে ফটোটা আমি আপলোড করব সেটা আমি এখান থেকে প্রথমে চুজ করলাম, তারপর এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর ক্লিক অ্যান্ড চেক এই অপশনটায় টিকমার্ক দিচ্ছি। দেখুন এখানে পরিষ্কার বলা আছে কি টাইপের ফটো আপলোড করতে হবে, এই অনুযায়ী একটা ফটো আপলোড করবেন, তারপর জাস্ট ওকে করে দেবেন। তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে ওকে আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু ফটো আপনার আপলোড হয়ে যাবে। আর দ্বিতীয়ত অনেকে প্রশ্ন করেছেন সিগনেচার চেঞ্জ করা যাবে কিনা। সিগনেচারও চেঞ্জ করা যাবে, আপনাদের সামনে আমি লাইভ চেঞ্জ করছি। আমি এখান থেকে সিগনেচারটা চুজ করছি, এটা সিগনেচারটা একটু বাঁকা ছিল, এটা আমি সোজা করে নিচ্ছি। তারপর আপলোড অপশনে ক্লিক করছি, দেখুন এখান থেকে সিগনেচারটা আউট হয়ে গেল। এরপর নতুন যে সিগনেচারটা আছে সেটা আমি এখান থেকে প্রথমে ক্রপ করে নিচ্ছি, দাঁড়ান একটু ছোট করে নিই, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তারপর আমি ক্লিক অ্যান্ড চেক এই অপশনটায় ক্লিক করছি, এখানে একটা স্যাম্পল দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর জাস্ট ওকে অপশনে ক্লিক করছি, এই অপশনটায় টিকমার্ক দিয়ে ওকে আপলোড করছি, এখানেও কিন্তু সিগনেচার আপলোড হয়ে গেল। আর বাদ বাকি অপশনগুলো আমি কিছু চেঞ্জ এখানে করছি না। তারপর নিচের দিকে এসে নেক্সট করছি, আবার আমি ইয়েস করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন শো হচ্ছে, ঠিক যেমনটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় দেখতেন একই জিনিস এখানে শো হচ্ছে। একবার ভালো করে সবকিছু মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই সব কটা ঘরে এইভাবে যেমনভাবে আমি টিকমার্ক দিচ্ছি এরকমভাবে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন, তারপর আবার ইয়েস করে দেবেন। দেখুন ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড একটা মেসেজ চলে এলো, এটাকে জাস্ট আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট এই অপশনটার উপর ক্লিক করলেই আপনারা কিন্তু যে ফর্মটা সাবমিট করলেন আর কি এডিটিং করে, সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমি এটির ওপর আরেকবার ক্লিক করছি, খেয়াল করে দেখুন নতুন ফটো দিয়ে, মানে আমি যেহেতু ফটোটা চেঞ্জ করলাম সেই ফর্মটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনারা কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপ করেছেন সেটা কিন্তু এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। কি কি জিনিস কারেকশন করতে পারবেন না সেটাও যেমন বললাম, এবং কোনগুলো পারবেন সেটাও কিন্তু বললাম। এছাড়াও আপনাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।